দ্য নিউ জেবলেজ GTS 4 আমার দেখা 3000 টাকার নিচে এখন পর্যন্ত বেস্ট ডিল। আমরা যারা বাজেট সেগমেন্টে স্মার্ট ওয়াচ খুঁজি তাদের কি চাওয়া থাকে, একটা ভালো কোয়ালিটির ডিসপ্লে, লুকিংটা যেন একটু প্রিমিয়াম হয়, আবার কল কোয়ালিটি যেন স্মুথ হয়। তো এই সব দিকগুলো বিবেচনা করে জেবলেজ তাদের এই স্মার্ট ওয়াচটি যেন সেটা নিয়ে কাজ করছে। তো এটা দেখবো আসলে ভ্যালু ফর মানি নাকি শুধুই গ্ল্যামার। তো সাথে থাকুন। আউট অফ দ্য বক্স স্মার্ট ওয়াচটি পাওয়া যাবে, সাথে রয়েছে একটি চার্জিং কেবল এবং মজার ব্যাপার হচ্ছে এর একটা গ্লাস প্রোটেক্টর দিয়েছে। এটা গ্লাস প্রোটেক্টর না, পেপার প্রোটেক্টর বলা যেতে পারে, এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড। এই তো থাকছে আউট অফ দ্য বক্স। শুরুতেই কথা বলি এর ডিজাইন নিয়ে। ঘড়িটি হাতে নিলে প্রথমে আপনার যে জিনিসটা নজরে আসবে তা হলো এর আলট্রা স্লিম বডি। মাত্র 8.7 মিলিমিটার পুরো এই ঘড়িটা পরতে যেমন আরাম লাগে, তেমনি কিন্তু লুকটাও ভালো আসে, মানে প্রিমিয়াম একটা ফিল দেয়। তাছাড়া স্মার্ট ওয়াচটির কেসটা কিন্তু, যে কেসটা সাইড যে কেসটা দেখতে পাচ্ছেন, এটা মেটাল অ্যালয় দিয়ে তৈরি। ডান দিকে রয়েছে একটা রোটেটিং ক্রাউন বাটন, অর্থাৎ এই বাটনটি রোটেট করে কিন্তু আপনি মেনু নেভিগেট করতে পারবেন। তাছাড়াও যখন আপনি হোম পেজে থাকবেন তখন যদি বাটনটা রোটেট করেন তাহলে ওয়াচ ফেসগুলো চেঞ্জ হতে থাকবে। এই বাজেট সেগমেন্টে এই রোটেটিং ক্রাউন বাটন কিন্তু আসলেই রেয়ার। বেলটা সফট সিলিকনের তৈরি, এর উইথ হচ্ছে 22 মিলিমিটার, অর্থাৎ আপনি চাইলে যে কোনো স্ট্র্যাপ এখানে লাগিয়ে ইউজ করতে পারেন। পার্সোনালি এর স্ট্র্যাপটা আমার খুবই ভালো লেগেছে। এটা খুবই সফট, ইজি টু ইউজ অ্যান্ড কমফোর্টেবল। লং টাইম পরে থাকলে বেশ আরামদায়ী এই স্ট্র্যাপটি। স্মার্ট ওয়াচটি 3টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, গোল্ড এবং সিলভার। মানে এই কালারটা, এটা কিন্তু সিলভার কালার। তো যারা ফিমেল আছেন তারা কিন্তু গোল্ড এবং সিলভার কালারটা ট্রাই করতে পারেন। IP68 ওয়াটারপ্রুফ রেটিং থাকছে, অর্থাৎ আপনি ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন, কিন্তু সুইমিং বা গোসল করা এই ব্যাপারগুলো করতে পারবেন না, যেহেতু স্পিকার, গ্রিল এবং মাইক্রোফোন রয়েছে। এর ডিসপ্লেটাই সব থেকে আকর্ষণীয়, কারণ এখানে 1.94 ইঞ্চ HD AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেইটা এই বাজেট সেগমেন্টে খুবই রেয়ার। কিছু সংখ্যক স্মার্ট ওয়াচে কিন্তু আপনারা অ্যামোলেড পেয়ে যাবেন। এটার প্রাইস আপনারা 2600 থেকে 2800 টাকা প্রাইস রেঞ্জেই কিন্তু পাচ্ছেন। ডিসপ্লে থেকে রেজলিউশন পাওয়া যাবে 466x466, অর্থাৎ এর ডিসপ্লে কিন্তু বেশ ব্রাইট, কালারফুল এবং শার্প। আপ টু 1000 নিটস পিক ব্রাইটনেস পাবেন। সো বুঝতে পারছেন, আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে আপনি ইজিলি পড়তে পারবেন, ইজিলি রিড করতে পারবেন এর ডিসপ্লে থেকে। এইখানে যদি রিফ্রেশ রেটটা একটু ভালো দিত তাহলে কিন্তু ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন থাকতো না। রিফ্রেশ রেটের কিছুটা ঘাটতি দেখা গিয়েছে এখানে। তাছাড়া ওভারঅল এর ইউআইটা ছিল বেশ স্মুথ, টাচ এবং ইউআই দুটাই বেশ ভালো ছিল। বাই ডিফল্ট 5টি ওয়াচ ফেস সেভ করে রাখতে পারবেন। ফিট ক্লাউড প্রো অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু হিউজ ওয়াচ ফেস পাবেন। অলওয়েজ অন ডিসপ্লের সুবিধা কিন্তু রয়েছে স্মার্ট ওয়াচটিতে। এখানে 2টা মোডে পাবেন আপনি অলওয়েজ অন ডিসপ্লে, একটা হচ্ছে ডিজিটাল এবং আরেকটা হচ্ছে অ্যানালগ। স্মার্ট ওয়াচটিতে দারুণ দারুণ কিছু মেনু স্টাইল রয়েছে, অর্থাৎ সর্বমোট আপনি 7টি মেনু স্টাইল পাবেন এই ওয়াচ থেকে। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। এর লেফট থেকে রাইটে সোয়াইপ করলে স্প্লিট স্ক্রিন আসে, অনেক কুইক মেনু পাবেন একটা, যেখান থেকে আপনারা কিছু ফিচার আছে যেগুলো কুইকলি অ্যাক্সেস করতে পারবেন। কল, ওয়েদার বা হার্ট রেট, এই ধরনের ফিচারগুলো আপনারা কুইকলি অ্যাক্সেস করতে পারবেন এর স্প্লিট স্ক্রিনের মাধ্যমে। স্মার্ট ওয়াচটি কানেক্ট হবে ব্লুটুথ 5.3 এর মাধ্যমে এবং এর অ্যাপের নাম হচ্ছে ফিট ক্লাউড প্রো, যার কানেক্টিভিটি ছিল বেশ স্মুথ, খুব দ্রুত কানেক্ট করতে পারবেন, কানেক্টিভিটি নিয়ে প্রবলেম নাই। যখন আপনারা অ্যাপের সাথে কানেক্ট করবেন অটোমেটিকলি কলিংয়ের জন্য পারমিশন চাওয়া হবে, মানে পপ আপ করবে, ওখান থেকে ইয়েস ট্যাপ করে দিলেই ইজিলি কলিং ফিচারটা অন হয়ে যাবে, আর কোনো প্যারা নেই। বাট কল কোয়ালিটি কেমন ছিল? কলিংয়ের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করেছি, এর মাইক্রোফোনটা ঠিকঠাক থাকলেও সমস্যা আছে স্পিকারের সাউন্ড খুবই কম। ইনডোরে টুকটাক কাজ চালিয়ে নিতে পারবেন, বাট আউটডোরে আপনাকে এই স্মার্ট ওয়াচটা মানে কানের কাছে এনে কথা বলতে হবে, নাহলে আপনি শুনতে পারবেন না। তো স্পিকার কোয়ালিটি একটু ভালো করলে বেটার হতো, যদিও বাজেট সেগমেন্টের একটা স্মার্ট ওয়াচ হিসেবে এটা কিন্তু বিবেচনা করা যায়, কারণ আপনি ডিসপ্লেটা ভালো পাচ্ছেন। 10টির মতো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন, ডায়াল প্যাড রয়েছে, সেখান থেকে আপনি ডায়াল করেও কল ক্রিয়েট করতে পারবেন। কানেকশনের ক্ষেত্রে আমার কাছে যে ইউনিট অথবা আমার ফোনের প্রবলেম হতে পারে, যেটা খেয়াল করে দেখলাম, আমি যদি ফোন থেকে ব্লুটুথ অফ করে রাখি, 1 দিন বা 2 দিন পরে যখন আমি ফোনের ব্লুটুথটা অন করি তখন এটা অটোমেটিক কানেক্ট হচ্ছিল না এবং অ্যাপ থেকেও কানেক্ট হচ্ছিল না। তখন ওয়াচটিকে রিসেট করলে এটা আবার কানেক্ট হচ্ছিল। এই ইস্যুটা আমি দেখতে পেরেছি এটা আমার টেস্ট ইউনিট থেকে। স্মার্ট ওয়াচটিতে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিচার কিন্তু পাওয়া গেছে, সেটা হচ্ছে এর ভাইব্রেশন এবং রিং অপশন, অর্থাৎ আপনি এটিকে ভাইব্রেশন মোডেও রাখতে পারেন অথবা রিং মোডেও রাখতে পারেন। এটা কিন্তু খুবই দরকারি একটা ফিচার।
হেলথ ফিচার এই বাজেটে ভালোই দিয়েছে। সবথেকে দারুণ ব্যাপার হচ্ছে এটিতে রিয়েল টাইম হার্টবিট মেজার করতে পারে, অর্থাৎ লাইভ কাউন্ট করতে পারে, যেটা এই বাজেটে খুব কমই পাওয়া গেছে। এই বাজেটের আরেকটা দারুণ স্মার্ট ওয়াচ হচ্ছে হেলো সোলার লাইট, যেখানে কিন্তু লাইভ হার্ট রেট অপশনটা পাওয়া যায়নি। এর বাইরেও ব্রিথ ট্রেনিং, ব্লাড অক্সিজেন এবং স্লিপ কাউন্টিংয়ের মতো হেলথ ফিচারগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে, তবে পাওয়া যাচ্ছে না স্ট্রেস মেজারমেন্ট। অ্যান্ড অ্যাকুরেসি বাজেট হিসেবে ঠিকঠাকই ছিল, 90%-এর আশেপাশে অ্যাকুরেসি পাওয়া যাবে। 100+ স্পোর্টস মোড পাওয়া যাবে স্মার্ট ওয়াচটিতে। স্পোর্টস মোডের ক্ষেত্রে দারুণ একটা ব্যাপার লক্ষ্য করবেন, যদি আপনারা এর অ্যাপ থেকে স্পোর্টস মোডগুলো অন করেন তাহলে দেখবেন যে স্পোর্টস মোডগুলো ক্যাটাগরাইজ করা আছে এবং এক একটা ক্যাটাগরির মধ্যে আবার 4টা-5টা করে স্পোর্টস মোড, যার কারণে আপনি ইজিলি স্পোর্টস মোডগুলো খুঁজে পাবেন। নোটিফিকেশন পার্টটাতে যদি আসি তাহলে এর নোটিফিকেশনগুলো খুব কুইকলি অ্যাক্সেস করা যাচ্ছিল, মানে স্মার্ট ওয়াচটি প্রত্যেকটা অ্যাপের নোটিফিকেশন ইজিলি এখানে প্রোভাইড করছিল। বাট প্রবলেম হচ্ছে স্মার্ট ওয়াচটিতে কিন্তু বাংলা সাপোর্ট নাই। এবার অন্যান্য ফিচারগুলো নিয়ে যদি বলি, প্রথমে বলবো এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা রয়েছে। এটি দিয়ে শুধুমাত্র আপনি ফোনের যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, মানে ফোনের ফাংশনগুলো আপনি অপারেট করতে পারবেন, ফোনকে কমেন্ট করতে পারবেন। সেকেন্ডলি রয়েছে অ্যাক্টিভিটি রিমাইন্ডার। আপনি অনেকক্ষণ বসে আছেন, আপনার অ্যাক্টিভিটি দরকার, এই মুডটা আপনি অন করে রাখতে পারেন, রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন যে আপনি কতক্ষণ পর পর আর কি অ্যাক্টিভ থাকবেন। ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডার, অর্থাৎ আপনি কত সময় পর পর পানি খাবেন সেটাও রিমাইন্ড দিয়ে রাখতে পারবেন এই স্মার্ট ওয়াচটিতে। এছাড়াও স্টপ ওয়াচ, টাইমার, ক্যালকুলেটর, ক্যালেন্ডার এবং পাসওয়ার্ড প্রোটেকশন। স্মার্ট ওয়াচটিতে কিন্তু পাসওয়ার্ড প্রোটেকশনের সুবিধা রয়েছে, চাইলে আপনারা সেই মোডটা অন করতে পারেন ফর ইওর সিকিউরিটি। এবার আসি ব্যাটারি ব্যাকআপ পার্টে। স্মার্ট ওয়াচটিতে 300 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে রান করা হয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ আমি বলবো মোটামুটি। আপনারা যদি ফোনের সাথে কানেক্ট রাখেন এবং অল টাইম অলওয়েজ অন ডিসপ্লে মোডটা অন রাখেন তাহলে এখান থেকে সর্বোচ্চ 2 দিন মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর নর্মালি ফোনের সাথে যদি কানেক্ট রাখেন শুধু তাহলে 3 দিন মতো, আর নর্মাল মোডে 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার সাথে কম্পেয়ার করা যায় হেলো সোলার লাইটের। যদি আপনার মানে মোটামুটি একটা স্মার্ট ওয়াচ হলেই হবে, কলিং ফিচার থাকা লাগবে এবং ব্যাটারি ব্যাকআপটা ভালো হতে হবে, তাহলে ইউ ক্যান গো ফর হেলো সোলার লাইট। বাট আপনার যদি অ্যামোলেড ডিসপ্লে লাগবে, কালারফুল এবং স্লিম বডি, মেটাল বডি, এই সব কিছু যদি আপনার লাগে তাহলে এই স্মার্ট ওয়াচটি একদম আপনার জন্য। অ্যান্ড আমি হলে এটাই পারচেস করতাম। এই ইউনিটটি আমরা নিয়ে এসেছি এনরিকো থেকে। আপনারা চাইলে এনরিকো থেকেও পারচেস করতে পারেন, বা আপনাদের যেখানে সুবিধা হয়, ওয়ারেন্টি সাপোর্ট ভালো বা প্রাইস কম পান, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। তবে সেই ক্ষেত্রে এনরিকো থেকে পারচেস করলে 10% ডিসকাউন্ট পাবেন। আপনাকে কোড ইউজ করতে হবে টেক10। সো আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেই সাথে আর কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন কমেন্ট বিলো।